আজকে বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে একা একা হাসি। কেন হাসি? বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল, সে নীতি আদর্শ বলতে বিএনপির মধ্যে কিছুই নেই। এরা জানি না বিএনপির মূল থিমটা কি, নীতিটা আদর্শ কি জানি না। ধরে নেন আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে? তাহলে কেন থাকবে না? আওয়ামী লীগ যে স্লোগানগুলি দিয়েছিল বিএনপি তো একই স্লোগান দিচ্ছে। যেমন আওয়ামী লীগের কি স্লোগান ছিল? তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আরে জানেন তো না, জানেন তারপরে স্লোগান করেন, কথা বলেন। আওয়ামী লীগের কি স্লোগান ছিল? তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। জিয়াউর রহমান সাহেবের কি স্লোগান ছিল? তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। বাঙালি বাঙালি স্লোগান কাদের ছিল? এখন এই স্লোগান কে দেয়? তার মানে আদর্শ শেষ নেই। বিএনপি তাদের রাজনীতির মূল থিমটা কি ছিল? বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র। কিন্তু এখন বিএনপি কি করতেছে? অন্য দলকে সহ্য করতে পারতেছে না, বাকশাল করতে চায়। তার মানে বিএনপির আদর্শ বলতে কিছু নেই। কথাটা বুঝাতে পারি না। আচ্ছা, আওয়ামী লীগের মূল স্লোগান কি ছিল? এই তুই পাকিস্তানি তুই রাজাকার। এখন বিএনপির স্লোগান তুই পাকিস্তানি তুই রাজাকার। এখন আপনারাই বলেন, যদি আজকে আওয়ামী লীগ রাজনীতি শুরু করে তাই বিএনপির স্লোগানটা কোথায়? কি বলবো? বক্তব্য কি? কোনো বক্তব্য নেই। তার মানে বিএনপি শেষ, বিএনপি বলতে কিছু নেই। আপনাদের বিশ্বাস হয় না আমার মনে হয়। যে দেখেন বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে জিয়াউর রহমান সাহেবের মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী কি ছিলেন? শাহ আজিজুর রহমান সাহেব। তিনি একজন ভালো রাজাকার ছিলেন। জিয়াউর রহমান সাহেবের প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি? এখন যদি বিএনপি রাজাকার বিরোধী স্লোগান দেয়, স্লোগানটা কার বিরুদ্ধে যায়? বেয়াকুব জানে কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ও তো জানিই না। যাই হোক, আমি অনেক সময় হাসি বিএনপির তামাশা চক্র দেখে, যারা রাজনীতি বলতে কিছুই জানে না, না রাজনীতি জানে না ক্ষমতা দখল করার কোনো পদ্ধতি জানে। আসলে বিএনপি হলো বহু সালে নির্মিত এক গাছ। বহু সাল নির্মিত গাছ বুঝেন? যে গাছের মধ্যে মিষ্টি ফলও আছে, চুকা ফলও আছে, আমও আছে, কাঁঠালও আছে, জামও আছে, আবার মাকাল ফলও আছে।